আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। দেশ এবং প্রবাসীর দূরে কিংবা কাছের সকল ভাই বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আজকে স্মরণ করাই দিতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস কখনো ছাড়েন নাই। এক নম্বর হলো আশুরার রোজা, যেটি মুহররম মাস বলা হয়। মুহররমের 10টি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। দ্বিতীয় নম্বর হলো জিলহজ মাস, কুরবানির চাঁদ উদিত হওয়ার পরে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 জিলহজ, এই 9টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করেছেন। তৃতীয় নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি নফল রোজা আদায় করতেন। চতুর্থ নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজ রাহমাতুল লিল আলামিন কখনো ছাড়েন নাই। আজকের এই চারটি জিনিসের ভিতরে আজকে একটি জিনিস আমি স্মরণ করে দিতে চাই। আজকে জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে এর থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখা নফল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যে সমস্ত মা এবং বোনেরা দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই লাইভটা বা ভিডিওটা দেখতেছেন, আপনারা এই ভিডিওতে এই ঘটনা শুনবেন এবং মনোযোগ সহকারে এই 9টি নফল রোজা আদায় করার জন্য সকলেই তৈরি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে রাহমাতুল লিল আলামিনের আদর্শে আদর্শিত করে আল্লাহ রাসূলের কথা মেনে এই নফল নামাজ, নফল রোজা আদায় করার তৌফিক দান করুন। আজ থেকে নিয়ে 9 জিলহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নফল রোজা আদায় করতেন। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি স্মরণ করাই দিতে চাই, ইতিপূর্বে আমি বলেছি, এরপরেও বলতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কুরবানির সওয়াব পেতে চান তাহলে অবশ্যই জিলহজের চাঁদ উদিত হওয়ার পূর্বেই হাত পায়ের নখগুলো সুন্দর করে কাটবেন এবং মাথার চুলগুলো এবং শরীরের যত অগোছালো নোম আছে সব পরিষ্কার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি করার পরে মাঠ থেকে বাড়িতে এসে যদি আবার নখ কাটে আর মাঝে না কাটে, একটি কোরবানির সওয়াব বান্দার আমলনামায় দান করে দেওয়া হবে। এই জন্য যারা এই আমলটা করবেন, আজই সন্ধ্যার পূর্বেই আপনাদের নখ, হাতের, পায়ের, মাথার চুল, অগোচর লোম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের উপর আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে রাহমাতুল লিল আলামিনের আদর্শে আদর্শিত করে রাহমাতুল লিল আলামিনের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।